মাওলানের বাচ্চারা তোরাও সুবড়ে পড়বো, তোরা মনে করতে আমাকে হাতে বোম আছে, মার মার। আমাদের জাতির পিতার জন্য যদি নমরুদের চুলা আল্লাহ শান্তির বাগান বানাবার পরে আমরা তো তারই সন্তান, ধরে দরকার ঠিক কিনা, মার মার মার। আমার এই ওয়াজটা কিন্তু ভারতে দিয়েছে, কারণ আমারও আস্তে গোটা পৃথিবী চলে। ভারতের হিন্দুরা কই ওরে বাবা রে, আমি কইছি মার বোম মার। আচ্ছা নমরুদের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানার পরে বোমক আল্লাহ কিছু করে পারবে না? তখন আল্লাহ ওই বিশাল বমক মিষ্টি তরমুজ বানিয়ে দিয়েছে, বুঝলেন? তেল আকার সলফল পাথর দেখে এত বড় তরমুজ পড়ে আছে, ওরা আবার দাও খুনতে যা যা আসলো কাছি টাছি নিয়ে তরমুজ কাটতেছে। ওরা দূর থেকে অনুবীক্ষণ দূরবীন যন্ত্র দেখতেছে, ওরে বাবারে আমাদের বোম ওরা কাটিয়ে খায়। আরে মালওয়ানের নেংটির বাচ্চা জানিস না রে, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। আমরা সবাই জানি আবু জার গিফারি ওই কবর খুঁড়ে দিল। কবর খুঁড়তে খুঁড়তে ভয়ানক একটা কাণ্ড ঘটে গেছে ভাইজান। যাই হোক না কেন, যেটা আপনাদের বুঝাবার চাইছি, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে যারা আছেন, তাহলে আপনারা কি বুঝলেন? পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমলের নাম কি? পুরুষের জন্য 1 নম্বরের নাম কি? এই নামাজ কিন্তু ওয়াজ দেওয়া হবে না, এই নামাজ কায়েমের জন্য আল্লাহর কোরআনের আমাদের দল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, আসলে ক্ষমতার মালিক কে? আরো জোরে। 5-20 চাষতলে গল্প করতেছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতাতে আসতেছে আমার এলাকার। 2-3 বার এই কথা শোনার পরে আমি বললাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তখন একজন আছে কয় শুধু নাউজুবিল্লাহ কেন? আমি বললাম পাগলা, ক্ষমতা আওয়ামী লীগও ছিল না, বিএনপি তো আসবি না। একজন কয় হুজুর তাহলে ক্ষমতা কে আসবি? ওই মনে করছে জামাত, বুঝলেন? ওই সেই খেপা। আমি খেলাম পাগলা, তাহলে একটা আয়াত কই শোন। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ ক্ষমতা দেয়, যেমন হাসিনাকে আল্লাহ ক্ষমতা দিছিল, কি দিছিল না? কিভাবে দিল? ওই যে 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল গাওয়া দেয়। রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। এই কয়ে বেটা ঘুমাচ্ছে, 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ ই তো ঘুমের আগে দোয়া পড়লো না, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, দোয়া না পড়ে ই যে কইলো আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। আল্লাহ বলতে ঠিক আছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে কোন কি কম্প, খালি বিল্ডিং একটু কাঁপে উঠছে, ওই এত ফোর্সে নামছে, ওর যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে ভাই, এই লুঙ্গিটাও পরার টাইম পায়নি। এত সুন্দর করে ভাতটা পাক করে থোছে, জোরে কোন কথা ঠিক আছে, লুঙ্গি পরার টাইম পাইনি, ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ বলে ক্ষমতা পাওয়ার পরে যারা 41 সাল স্বপ্নে দেখে, 24 সালে আল্লাহ তাদেরকে ন্যাংটা করে নামাবার পারে। তাই ক্ষমতার অহংকার করিস না রে, ক্ষমতার অহংকার করিস না। ক্ষমতা আল্লাহ দিবি, আবার ন্যাংটা করেও কেটে দিবি। কথা কর না কেন, কথা কর না কেন? ক্ষমতার মালিক কোন দল না, ক্ষমতার মালিক হলো আল্লাহ। বলেন ক্ষমতার মালিক কে? আল্লাহ যখন কোন মুসলমানের মধ্যে কাউকে ক্ষমতা দিবে, তার 1 নম্বর দায়িত্ব কি? 1 নম্বর দায়িত্ব হলো পর্দা সেতু। কি হচ্ছে কি হচ্ছে? দেখেন তো ভলেন্টিয়াররা দেখেন, কেবল 11:30 বাজতেছে, কি চলবে? বিরক্ত হচ্ছেন? সূরা আসরের 2 নম্বর বিষয় চলতেছে, 3 নম্বর অথবা সবেল হকের ওয়াজ বুঝেন আপনারা? খালি সারা রাত চলবি না রে পাগলা, চলা পর্যন্ত চলবি। ধরে কোন কথা ঠিক না,
একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয় তার 1 নম্বর দায়িত্ব হলো পর্দা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব মডেল মসজিদ নির্মাণ করা। এইটা মডেল মসজিদের সাইজ ভাই। আসার সময় খেতলালে দেখলাম আসরের সময় 5-6 জন 5-6 জন মানুষ মডেল মসজিদ নামাজ পড়তেছে। তার মানে মডেল মসজিদ নির্মাণ করা নয়, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ওয়াজ দিয়া নামাজ হবে? ওয়াজ দেওয়া হবে? যদি সরকার ঘোষণা করে 5 ওয়াক্ত নামাজ, মুসলমান দাবি করার পরে কেউ যদি না পড়ে, পাছার কাপড় তুলে 5টা করে বাড়ি, প্রতি ওয়াক্ত 5টা করে বাড়ি, 200 টাকা জরিমানা। ওই নামাজ পড়বি না, ওর বাপও পর্যন্ত পড়ে। কথা কোন না কেন হয়ে যায়? এই শেলবেলা ওয়াজ দিয়ে কাম হবে না তো। নামাজ না পড়লে, আমার এলাকার এক লোক সৌদি আরবে চাকরি করে গেছে দাম্মামত। ভাই একদিন ওই আমি নামাজের সময় আমার ঘরের মধ্যে শুয়ে আছি, ইতিমধ্যে কে যেন খবর দিছে যে মুসলমান একটা ঘরের মধ্যে শুতে আছে। পুলিশ যে কিভাবে জানলো, এসে আমার তুলে লিয়ে গেল ঘরের মধ্যে, কাপড় খুলে, প্যান্ট খুলে, বুঝলেন, পাশার উপর। আমি সেদিন কান ধরে তওবা করছি, ওযু করে হোক আর না করে হোক নামাজ আমি পড়বই। আগে নামাজটা যদি ধরে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপ কাজ থেকে বাঁচাই দিতে। আমাদের ছেলেদের হাতে যদি মোবাইল থাকে কোনো সমস্যা নাই, এরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে অশ্লীল দেখতে গেলে এদের ঈমান বলবে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, নামাজ পড়ো, তোমাদের সাথে সাথে 2টা পুরস্কার দেওয়া হবে। জোরে কোন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো রেজেকের কোনো পেরেশানি থাকবে না। ওই ভারতের চিনি, ভারতের আলু, ভারতের পেঁয়াজ তোমাদের লাগবে না। তোমাদের দেশের মধ্যে যে আবাদ হবে, এইটাই তোমাদের রেজেকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করে দেওয়া হবে। 2 নম্বর ওয়া আমানাহুম মিন খাউফ। 3 দিকে ভারত। কয়েকদিন আগে একটা উগ্রপন্থী মন্ত্রী কি করেছে দেখছেন আপনারা ফেসবুকে? বলতেছে বাংলাদেশে যে হারে মৌলবীরা কোরআনের মাহফিলে বলতেছে সব দেখা হলো শেষ, আগামী দেখবো কোরআনের বাংলাদেশ। এই মৌলবীরা তো জানে না 3 দিকে ভারত, 1 দিকে সাগর। একবার যদি ভারত খেপে যায়, এই মৌলবীরা পালানোর কোনো জায়গা পাবে না, সাগরে ডুবে মরা লাগবে। আইরে উগ্রপন্থী মন্ত্রী ভাষণ দিতে ভাই, ওই ভাষণ শোনার সাথে সাথে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম, মন্ত্রী রে তুই তো মুসাক চিনিস না রে, তুই মুসাক চিনিস? মালওয়ানের বাচ্চা, মুসাক চিনিস? মুসালমিক যদি চিনবার পারত তাহলে এই গরম বক্তব্য দিবার পারতি না। কারণ 3 দিকে ফেরাউন, 1 দিকে সাগর। আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিয়েছে, মুসা নিরাপদে পার হয়ে গেছে। ফেরাউনের গোষ্ঠী চুবড়ে মরিছে রে ভারতের মালওয়ানের বাচ্চারা, তোরাও চুবড়ে মরবো। তোরা মনে করতে আমাকে হাতে বোম আছে, মার মার। আমাদের জাতির বিদার জন্য যদি নমরুদের চুলা আল্লাহ শান্তির বাগান বানাবার পরে, আমরা তো তারই সন্তান। ধরে দণ্ডটা ঠিক কিনা? আমার এই ওয়াজটা কিন্তু ভারতে গেছে, কারণ আমারও আস্তে গোটা পৃথিবী চলে। ভারতের হিন্দুরা কই ওরে বাবা রে, আমি কইছি মার বোম মার। আচ্ছা, নমরুদের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানার পরে, বোমক আল্লাহ কিছু করে পারবে না? মনে করেন আপনাদের এই নওগাঁ বদল গেছে, একটা বোম পড়ছে, কিন্তু আল্লাহ বলতে তো ফুটিস না। তখন বোম বলতেছে আল্লাহ ফুটপার যখন নিষেধ করলেন, তাহলে এত বড় হয়ে কি পড়ে থাকে আমার লাভ কি? তো বোম বলবে কি চাস? ইসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বোম বলবে আল্লাহ আপনি একটা কিছু করে দেন, তার সলপল খাবার পারে। তখন আল্লাহ ওই বিশাল বমক মিষ্টি তরমুজ বানিয়ে দিয়েছে, বুঝলেন? এলাকার সলপল পাথর দেখে এত বড় তরমুজ পড়ে আছে, ওরা আবার দাও খুলতে যা যা আসলো কাছি টাছি লিয়ে তরমুজ কাটতেছে। ওরা দূর থেকে অনুবীক্ষণ দূরবীন যন্ত্র দেখতেছে, ওরে বাবারে আমাদের বোম ওরা কাটিয়ে খায়। আরে মালওয়ানের নিংটির বাচ্চা জানিস না রে, কি মনে করতেছেন? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে নামাজ যখন কায়েম হয়ে যাবে, এই বাংলাদেশ
বাংলাদেশ একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় করবে? রিজিক দেওয়ার মালিককে আরো জোরে জোরসে বলুন, পারে না? রিজিক দিয়ে আল্লাহ দেখায়নি? হাই রে আলু ভাই ভারত দেওয়া লাগবে। সমস্ত আলুওয়ালা কয় এত আলু হুজুর, এত আলু। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরা আসর 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজনে হকের জন্য জীবন দেওয়া লাগতে পারে, তারপর আমরা হক থেকে বিচ্যুত হব। এই বাংলাদেশে আল্লামা সাইদি হুজুর, এদিকে তাকাও, আল্লামা সাইদি হুজুর যে হক কথাগুলো বলছে, আমাদের সমস্ত বক্তাদের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয় আর সাইদি হুজুরের ওয়াজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আপনারা বলেন তো কার ওয়াজের ওজন বেশি হবে? আমাকে ওয়াজ আওয়াজ আর কি ওয়াজ করতে পারে? যে ওয়াজ করার কারণে, কোরআনের হক তাফসীর করার কারণে অন্যায়ভাবে তাকে 13 বছর জেলখানায় বন্দি রাখলো, অন্যায়ভাবে। আপনারা বলেন তো সাইদি হুজুর রাজাকার? সাইদি হুজুর মানুষ খুন করছে, সাইদি হুজুর নারী নির্যাতন করছে, সাইদি হুজুর মানুষের বাড়ি পুড়ে দিছে, এইরকম মিথ্যা কেস দিয়ে তাকে জেলখানা বন্দি করলো। অথচ আল্লাহ কোরআনে তদন্ত করে বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আপনারা বলেন যে সাইদি হুজুর কি ছোট আলেম না বড় আলেম? তাহলে আল্লাহর কোরআনের তদন্ত হিসাবে কি কয় আর এই শালি হাসিনা কি কয়? না না, ওই কি কয়ে অন্যায় ভাবে লোকটাকে জেলখানার মধ্যে বন্দি রাখলো। আমরা দোয়া করলাম আল্লাহ কোরআনের পাখিকে তুমি হেফাজত করো, আমাকে দোয়া আল্লাহ কবুল করে জেলখানার মধ্যে হুজুরের যার চেহারা বুঝলেন, যেদিন বের করলো হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য, মাইক্রো থেকে পাওয়া নামা একটা হাসি দিয়েছিল, সে হাসি দেখছেন আপনারা? এই হাসি দুনিয়ার কোনো হাসি নয়, এই হাসি হলো জান্নাতের হাসি। দুনিয়ার মুসলমানেরা হুজুরের হাসি দেখেছে, সেই হুজুরকে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গেল শুধু হক কথা বলার অপরাধে, তাকে স্লো পয়জন ইনজেকশন করে হত্যা করে দিল। আগস্ট মাসে হুজুরকে হত্যা করলো। আমরা সমস্ত বাংলার মুসলমান যারা কোরআনকে ভালোবাসি, যারা হককে ভালোবাসি, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বললাম, আল্লাহ এই জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনা দখল করছে, আল্লাহ এই কোর্টে আমাদের কোনো বিচার হবে না, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম, আল্লাহ এমন কোরআনের পাখিকে হকের পথে থাকার কারণে অন্যায়ভাবে হত্যা করলো, তুমি এর বিচার করো আল্লাহ। আগস্ট মাসে আমরা বিচার দিলাম, পরের আগস্ট আসা মাত্র আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে ওই ব্যাহককে বাংলাদেশ থেকে তাড়ায় দিছে। ধরে কোন কথা ঠিক কি না? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। হক পথে চলতে হবে, হক কথা বলতে হবে। হকের উপর যদি মৃত্যু হয় অসুবিধা আছে? মরা তো লাগবেই রে ভাই। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি দেওয়ার মরদকে বলেন না আমার বাড়ি সব চাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবোই, এই গ্যারান্টি যদি দিবার না পারেন তাহলে মরা লাগবে। এই বিশ্বাস অন্তর আনলে কি হয়? কি হয়ে মরব? আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান নহে তোমরা মৃত্যুবরণ